আজকে বানাচ্ছি জাপানি পুঁটি আর পাবদা মাছ দিয়ে ঝাল। দেখতেই পাচ্ছেন মাছওয়ালার কাছে মাছটা আমরা কেটে নিচ্ছি। এটাকে আমরা জাপানি পুঁটি বলি, আপনারা কি মাছ বলেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সবাই তো বাড়ির কেউ কেউ খায় না এই মাছটা, জাপানি পুঁটি যেটাকে বলছি, সেই জন্য পাবদা মাছও কিছুটা নেওয়া হয়েছে, তো একসাথেই সেটা রান্না হবে। প্রথমে জাপানি পুঁটিগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিচ্ছি। আর এদিকে পাবদা মাছগুলোও একই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেজপাতা ফোড়নে দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে, তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, একটু মাখা মাখা করে একটা তরকারি হবে। আলু দেবো না আজকে, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা মাখা মাখা করে মাছের তরকারি বানাচ্ছি। তো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজেছি। তারপরে টমেটো দিচ্ছি আর কাঁচা লঙ্কা কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, তাতে টমেটো পেঁয়াজ ভালো করে নরম হয়ে যায়। তারপরে বেটে রাখা মশলা দিচ্ছি, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে একটু মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেবো না, অল্পই দেবো জল, একটু মাছটা একটু মাখা মাখা মারা হয় সেরকম। তোমাদের মাছের ঝোল শুকিয়ে গেছে, আর এদিকে মাছটা রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।